জামিন পেলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর আত্মগোপনে চলে যায় হাসিনার মদতপুষ্ট দুর্নীতিবাজ আমলা পুলিশ ও অলিগার গোষ্ঠী। বিগত ১৬ বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে সমর্থনকারী নানা শ্রেণী পেশার ব্যক্তিরাও আত্মগোপনে চলে যান। আওয়ামী রেজিমকে সমর্থন ও সহায়তাকারীদের একজন হলেন বিচারপতি মানিক। অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে এলাকাবাসী আটক করে। পরে দেওয়া হয় বিজিবির হাতে। এ সময় তাকে উত্তম মধ্যমও দেওয়া হয়। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। কানাইঘাট থানা পুলিশ ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সেই মামলায় জামিন পেয়েছেন বিচারপতি মানিক। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। সিলেটের ওই মামলার জামিন পেলেও জেল থেকে বের হতে পারছেন না মানিক। দেশের অন্যান্য স্থানে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারেই থাকতে হবে। ২৪ আগস্ট পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে। এই সময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মী এবং দলীয় আইনজীবীরা শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিল ঘুষি মারেন। অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এছাড়া শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে কটূক্তিমূলক স্লোগানও দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে জখম করেন। হামলায় শামসুদ্দিন চৌধুরী মারাত্মকভাবে আহত হন। তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয় ও একটি অঙ্গকোষ ফেটে যায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত 9:45টার দিকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। বিচারপতি মানিক একজন বিতর্কিত ব্যক্তিত্ব, চরম উগ্র স্বভাবের। সবসময় তার উগ্রতা দেখেছে বাংলাদেশ। ২০০৩ সালে মানিক তার গাড়িকে স্যালুট না করায় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের আদালত অবমাননার অভিযোগ আনেন। সে সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, ট্রাফিক পুলিশের কাউকে স্যালুট করার বাধ্যবাধকতা নেই এবং সড়কে এটি করা নিরাপদ হলেই তারা তা করতে পারে। পরে বিচারক এম.এ. মতিন ও বিচারক সৈয়দ রেফাত আহমেদের বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শাহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে, যা আইন অনুযায়ী তাকে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শক পদ থেকে অপসারণ করে। পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা লাভ করে শহীদুল হকের চাকরি রক্ষা হয়। ২০১২ সালে মানিককে ২৯টি অভিযোগে অভিযুক্ত করা হয়, যার মধ্যে একটি লন্ডনে মোট ৩২,০০০ ব্রিটিশ পাউন্ড দিয়ে ৩টি বাড়ি কেনা, যেখানে তিনি সেগুলোর আয়ের উৎস প্রকাশ করেননি। তিনি আরও একটি সম্পত্তি কিনেছিলেন যা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করেননি। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দ্য পয়েন্ট টকশোতে আলোচক হিসেবে অংশ নেন শামসুদ্দিন চৌধুরী মানিক। আলোচনার এক পর্যায়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে তিনি বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন।